আপনাদের মধ্যে একটা বিতর্ক আছে, সিগারেট খাওয়া কি ঠিক নয়? বাংলাদেশের সমস্ত আলেমের ফতোয়া, সিগারেট বিড়ি এগুলো হচ্ছে মাকরু তাহরিমা, কারিবুল হারাম, হারামই তো। শুধু সিলেট বিভাগ আর চট্টগ্রাম বিভাগের কিছু মৌলবী আছে, ওনারা কয় সিগারেট হালাল, কারণ ওনারা নিজেরাও টানাটানি করে। এমনকি মেহমান গেলেও পিরিজে পান দেয় না, সিগারেট দেয়, একটু টানেন। আচ্ছা ভাই, সিগারেট হালাল কি হারাম এটা পরে, আল্লাহর হুকুম কি শুধু হালাল খাওয়া না সুখাদ্য? পাগল ছাড়া কেউ বিড়ি সিগারেটের সুখাদ্য বলবে? কথা বলেন না, কুখাদ্য? কথা বলেন। আমি দেখছি যারা চেইন স্মোকার, নিয়মিত সিগারেট টানে, ওদের মুখ থেকে ছোট বাচ্চাদের পেশাবের গন্ধ আসে। আলেম ওলামা দেখলে মুখে একটা লেমন জুস দেখে, চুষে নিকোটিনের গন্ধ আর ওই চকলেটের গন্ধ মিলে আরো উদ্ভট গন্ধ হয়। তো এইটা কোনোদিন সুখাদ্য হইতে পারে না, হালাল হলেও তো খাওয়া যাবে না। আর সমস্ত উলামায়ে আরাব একমত, শুরবুত তাদখিন, বিড়ি সিগারেট পান করা হারাম। আর উলামায়ে হিন্দ, উপমহাদেশের আলেমদের মতে মাকরু তাহরিমা, মাকরু। এটা হারাম হওয়ার পিছনে যুক্তি আছে। আত্মহত্যা করা কি জোরে বলে হারাম না? তো যে নিয়মিত সিগারেট খায় সে তো ধীরে ধীরে আত্মহত্যার দিকে যাচ্ছে। কথা বলে না। 4টা সিগারেটে যে নিকোটিন থাকে তা যদি পানিতে গুলায় খান, সাথে সাথে আপনার মৃত্যু হবে। কিন্তু আগুনে জ্বালায় টানেন বলে আস্তে আস্তে ক্ষতি হয়, লিভার নষ্ট হয়, হার্ট এফেক্ট হয়, মস্তিষ্কে প্রভাব পড়ে, দুর্গন্ধ, ফেরেশতা দূরে সরে যায়, ঠিক না? তাহলে বিড়ি সিগারেট হারাম, এতে সন্দেহ আছে? 2, ইন্নাল মালাইকাতা তাতাআযী মিম্মা ইয়াতাআযী মিনহু ইবনু আদম। মুমিন মুসলমান যে জিনিসে কষ্ট পায়, রহমতের ফেরেশতারাও ওই জিনিসে কষ্ট পায়। তো সিগারেট খাইলে মুমিনের কষ্ট হয় না? ধোঁয়া যে ছাড়ে, আশেপাশের লোকের কষ্ট হয় না? একটা হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ নষ্ট হয়, আরেকটা কি গন্ধ। তা মানুষকে কষ্ট দেওয়া হারাম, ফেরেশতাকে কষ্ট দেওয়াও হারাম। কথা বলে না। ইউরোপ আমেরিকাতেও মানুষ স্মোক করে, কিন্তু যেখানে সেখানে করতে পারে না। পারে? স্মোকিং জোন আছে এয়ারপোর্টে। আমি কুয়েত এয়ারপোর্টে দেখেছি। আমি বাংলাদেশ থেকে কুয়েত গেলাম, ওখান থেকে আমি সৌদি আরব যাব 2006 সালে, বুঝলেন? কুয়েত এয়ারপোর্টে বসে আছি, ঘোরাফেরা করতেছি, হঠাৎ দেখি একটা গ্লাস রুমের ভিতরে মানুষ যাচ্ছে আর আসতেছে। আমার কৌতূহল জাগলো, এই গ্লাস রুমে কি? যে দেখে সহ সিগারেট টানতেছে। বুঝলাম ওটা স্মোকিং জোন। সিগারেট খেতে হলে তুমি স্মোকিং জোনে যাও, অন্য মানুষকে ক্ষতি করা যাবে না। আমাদের বাংলাদেশও কিন্তু একটা আইন হয়েছিল, প্রকাশ্যে সিগারেট খেলে 50 টাকা ফাইন, শুনছেন না? আইনটা হয়েছে কিন্তু সচিবালয়ের ফ্রিজে ঢুকছে। এটার বাস্তবায়ন, প্রিয় ভাইরা, হালাল খাবেন, পবিত্র জিনিস খাবেন, পারবেন তো ইনশাল্লাহ? হালাল আর পবিত্র জিনিস যদি ভক্ষণ করেন, আপনার দোয়া কবুল হয়ে যাবে, মুনাজাত কবুল হয়ে যাবে, ইবাদত কবুল হয়ে যাবে। বলেন আল্লাহুম্মা আমিন।